এই যে এইভাবেই মানুষজন মরে। এই জায়গাটা কিন্তু খুব পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, মানে দিকে না দেখে রাস্তা পার হবে। এরা কারা? আর এটা হচ্ছে ফুলবাড়ি প্রাইমারি স্কুল। এই পার করলাম, পা দিলাম হচ্ছে নদিয়াতে। আর এই সাইডে হচ্ছে নিমতলা গার্লস হাই স্কুল। এটা হচ্ছে এই যে ফুলশিল্পী। গুড মর্নিং গাইস, গুড মর্নিং, সকলকে সুপ্রভাত। প্রচণ্ড গরম পড়েছিল, কিন্তু এই ওয়েদারটা পেয়ে যা মজা লাগছে ধারণা করার বাইরে। পুরো ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে, ক্লিয়ারলি ওয়েদার। মানে এই সময়টা রাইড করে সব থেকে বেশি ভালো মজা আসবে, বিভিন্ন ধরনের মজা চলে আসবে এই সময়টায় রাইড করে। তো এখন আমি সোজা যাচ্ছি হচ্ছে নহাটা অয়েন্দা সেন্টারে যাব, একটু কাজ আছে ওখানে থেকে। কাজ করে তারপরে দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। তো ওয়েদারটা কিন্তু খুব ভালো, প্রচণ্ড গরম পড়েছিল, এখন একটু রেহাই পাওয়া যাচ্ছে গরমের হাত থেকে। কারণ এতটা গরম প্রথমে ভালো লাগছিল না, তারপরে যে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে এখন কিন্তু জাস্ট ওয়েদারটা পুরো অসম লাগছে। এই যে এইভাবেই মানুষজন মরে। তো এখন আমি সোজা ট্রেনে বেরিয়ে যাবো নহাটা। এটা 4-5 মিনিট লাগে চৌড়ে থেকে, বেশিক্ষণ সময় লাগে না। আর সবসময় আগের এপিসোডে বলেছিলাম যে যখন বাইক চালাবে দেখে শুনে বুঝে ভালোভাবে চালাবে, যাতে করে কোনো অসুবিধা, কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু খুব পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, মানে বড় বড় যত অ্যাক্সিডেন্ট সব কিন্তু এই সাইডটাতে ঘটে। মানে কুমড়ে আর কি, জায়গাটার নাম অ্যাকচুয়ালি কুমড়ে। এখানটা খুব অ্যাক্সিডেন্ট হয়, প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়। তো বি কেয়ারফুল, এই জায়গাটা সবসময় দেখে চালাতে হবে। আর আমি কিন্তু এখন পৌঁছে গেছি ফুলবাড়ি প্রাইমারি স্কুল। তো আজকে চেষ্টা করবো এই রাস্তাটাতে ঢোকার। এই রাস্তাটাতে খুব ভালো ভালো জায়গা আছে। আর তোমাদেরকে কিন্তু গত এপিসোডে বলেছি আমি কিন্তু খুব ন্যূনতম জিনিসপত্র সেটআপ নিয়ে মোটো ব্লগ স্টার্ট করেছি, কারণ আমার কাছে অত এখন ভালো কিছু নেই। আর আমার হাতের যে মানে আমার কাছে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে কিন্তু আমি মোটো ব্লগ স্টার্ট করে দিয়েছি। আর এই হচ্ছে নহাটা পাম্প। দেখো কোনো দিকে না দেখে রাস্তা পার হবে। এরা কারা? যখন কেউ রাস্তা পার হয় অ্যাকচুয়ালি কি দুদিকে দেখে পার হতে হয়। এই নিচে এই মহিলাটা পার হলো না দেখে, নিজের মতো নিচে রাস্তা পার হয়ে গেল, তাতে করে তো অ্যাক্সিডেন্ট হয় না। আর এই হচ্ছে নহাটা হাই স্কুল। আমি সেন্টারে পৌঁছে গেছি, খুব কম সময় চলে আসলাম। তো গাইস ফাইনালি অয়েন্দা সেন্টারে চলে এসেছি কিন্তু। A few moments later. তো গাইস যাই হোক, অয়েন্দা সেন্টারে একটা কাজ ছিল, সেই কাজ মিটিয়ে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। আর ওয়েদারটা কিন্তু জাস্ট দারুণ ওয়েদার, ঠিক আছে? আর এখন আমি চলে যাচ্ছি হচ্ছে সোজা একটা জায়গায় যাব ঘুরতে। তার আগে দেখি তেল পাম্পে মোটামুটি ভিড় তেল নিয়ে নি, চলো। তো বন্ধুরা এখন আমার গাড়িতে তেল ভরা হয়ে গেছে, বেশি না 110 টাকা তেল ভরেছি, তাতেই এনাফ। তো এবার চলো, এই ওয়েদারে বাইক রাইড করে দারুণ মজা। তো চলো একটু কোথাও ঘুরে আসি। আমাদের আরেকটা গ্রামের আরেকটা সাইড আছে, ফাঁকা মাঠ চারিদিকে। তো চলো, বেশি দূর যাব না আজকেও এই ব্লগে বেশি দূর যাব না, মোটামুটি কিছু একটা দূর যাব।
আর আজকে যাবো হচ্ছে ফুলবাড়িতে প্রাইমারি স্কুল, আসার সময় দেখালাম ওই রাস্তা দিয়ে সোজা চলে যাবো। এই রাস্তা দিয়ে ঢুকে গেলাম, আর এটা হচ্ছে ফুলবাড়ি প্রাইমারি স্কুল, আর আমি সোজা বেরিয়ে যাবো। আর তোমরা তো জানোই এই বাইকটা কিন্তু আমার বাবার বাইক, প্রায় 11 থেকে 12 বছরের পুরনো বাইক, হিরো হন্ডা। গত ব্লগে তোমাদেরকে বলেছি। তো চারিদিকে মাঠ আর মাঠ। এটা কিন্তু এখন আমরা আছি আর আমরা সামনে যে পাড়াটাতে ঢুকছি সেটা হচ্ছে হিংলি। গ্রামটার নাম হচ্ছে হিংলি, একদম চৌবেড়ের থেকে খুব কাছেই হিংলি, মাত্র 2, 3, 4, 5 কিলোমিটার দূরেই হচ্ছে এই গ্রামটা। মানে আমরা যখন বাইক চালাবো তখন একটা কথা মাথায় রাখতে হবে, কুকুর কুকুর ছাগল বিড়াল হইতে সাবধান। এই যেমন সামনে আমার কুকুর বিড়াল ছাগল গরু হইতে সাবধান। কারণ আমার সাথে এরকম একটা হয়েছিল, তখন আমি মোটোব্লগ করি না, যেহেতু মোটোব্লগে এখন একদম প্রথম নতুন, আমি বিগিনার। তো যখন প্রথম বাইক চালাই বুঝতে পারতাম না, হাত অতটাও পাকা ছিল না। এরকম করে হঠাৎ একদিন চালাচ্ছি, গাড়ির গতি কম ছিল বলে বেঁচে গেছি, 30-40 ছিল এরকম, সামনে হঠাৎ করে একটা কুকুর চলে এসছে। এবার বুঝতে পারিনি, দুটো ব্রেক একসাথে ক্লাচটা চেপে মেরেছি আর একদম স্লিপ কেটে পড়ে গেছিলাম। একটু ইনজিওর হয়েছিলাম, হাতে লেগেছিল, পায়ে লেগেছিল। আর তার থেকে আস্তে আস্তে শিখতে শিখতে এখন মোটামুটি হাতটা আমার পাকা হলে ড্রাইভিং লাইসেন্সটা আমার হয়ে গেছে। আর ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে কিন্তু আমি মোটোব্লগটা স্টার্ট করেছি, তার আগে কিন্তু আমি স্টার্ট করিনি। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে। তো যাই হোক, ছুটে চলেছি এই সুন্দর মরশুম, এই ওয়েদারে আমাদেরই চৌবেড়া গ্রামের একটা গ্রাম হিংলি, তার মধ্য দিয়ে দুই সাইডে সবুজে সবুজ। আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে এবং তোমাদের ভালোবাসা পেলে পরবর্তীতে বড় কোনো মোটো ব্লগ নিয়ে আমি হাজির হব। এখন ছোটোখাটো ঠিক আছে, বিগিনার, ঠিক আছে, চালিয়ে যাচ্ছি, যতটুকু পারছি করছি। আর আমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর গ্রাম, খুব সুন্দর গ্রাম। এর জন্যই চেষ্টা করছি আগে গ্রামটাকে কভার করার, তারপরে বাদবাকি সব হবে। আর এখন কিন্তু আমি হিংলিতে পৌঁছে গেছি, এটা হচ্ছে হিংলি প্রাইমারি স্কুল। আর আমি সোজা ট্রেনে বেরিয়ে যাবো। আমার খুব ভালো লাগে আমাদের গ্রামটাকে, আমি প্রচণ্ড লাইক করি। ভালো না লাগলে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাই ঘুরতে। আর এই যে ওয়েদার, এত ভ্যাপসা গরমের পরে এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে না। আর আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম হচ্ছে হিংলি যমুনার ব্রিজে। আমাদের চৌবেড়িয়ার যে নামকরণ, সেটার একটা আলাদা মাহাত্ম্য আছে, তো সেটা তোমাদেরকে শোনাচ্ছি। এই দেখো, এখন আমি ক্রস করছি হচ্ছে যমুনা নদী। এখন যেহেতু জল নেই, এই যে যমুনা নদী, এই যে যমুনা নদী, এই যে ব্রিজে উঠলাম, ঠিক আছে। তো এই চৌবেড়িয়া গ্রামের একটা আলাদা নামের পিছনে মাহাত্ম্য আছে, সেটা হচ্ছে, ছাগল চলে আসলো সামনে, সেটা হচ্ছে চৌবেড়িয়া নামটা এসছে চৌবেড়িয়ার চারিদিকে যমুনা নদী দিয়ে ঘেরা, ঠিক আছে। এবার এই ঘেরা বা বেড়া, মানে বেড়া বলতে কি বোঝাচ্ছে, নদী দিয়ে বেড়া, ঠিক আছে। এদিকে দুটো রোড ভাগ হয়ে গেল, এদিক দিয়েও যাওয়া যায় আর এদিক দিয়ে গেলে গাইঘাটা। তো আমি এই সোজা বেরিয়ে যাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, চৌবেড়িয়ার নামের যেহেতু চারিদিকে যমুনা দিয়ে ঘেরা মানে বেড়া, এর জন্য নাম এসছে চৌবেড়িয়া। তো সেই চৌবেড়িয়ার মধ্যেই আমি আছি, সেই যমুনা নদী পার করলাম, এটা হিংলি যমুনা নদী। আর এখানে একটা কাঠ মিল আছে, হিংলিতে একটা কাঠ মিল। আর এখন আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে একটা মোড় আছে, 3 মাথার মোড়,
এদিকে গেলে চলে যায় আমাদের চৌবেড়ের দিকে, সোজা গেলে যাওয়া যায় হচ্ছে জলেশ্বর ঘোজা হয়ে বেরিয়ে যাওয়া যায়। তো আমি এদিকে যাব না, যেদিন জলেশ্বর যাব সেদিন। এখন আমি চলে যাবো হচ্ছে ডান দিকে, ডান দিকে ঢুকে গেলাম। আর এই যে পাড়াটা আসছে, এই পাড়াটার নাম হচ্ছে গোপীনাথপুর। তো এই হচ্ছে যমুনা নদী, পুরো যমুনা নদী। বললাম চৌবেড়িয়া, আর ওই মিডিলটা হচ্ছে চৌবেড়িয়া, আর এটা হচ্ছে গোপীনাথপুর। এই পাড়াটার নাম হচ্ছে গোপীনাথপুর পাড়া। সামনে ছাগল। গ্রামের রাস্তায় সবসময় এই বিষয়গুলোই, এই জিনিসগুলোই লক্ষ্য করে চালাতে হয়, যে ছাগল, গরু, ভেড়া, মোষ সবকিছু আছে। হাঁস, মুরগি, ছাগল, গরু, কুকুর, এদের থেকে সবসময় সাবধান থাকতে হবে। সবসময় চোখ, নাক, কান খোলা রেখে চালাতে হবে। তো এই ঢুকে যাচ্ছে হচ্ছে গোপীনাথপুর বাজার। এটাও আমাদের একটা গ্রামের মধ্যে, গোপীনাথপুর বাজার। তো গাইস, আর বলছিলাম না যে একটা ফাঁকা মাঠ আছে, তো এই ফাঁকা মাঠটা কিন্তু এই যে, আর এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে
নিমতলার পরেই সাত শিমলে বা সাত শিমুলিয়া। তো এর পরেই কিন্তু হচ্ছে খলসির বিল, আর এই টার্নিংটা নিলে কিন্তু আমরা খলসির বিল পৌঁছে যাব। হ্যাঁ গাইস, এই দেখো এবারে পৌঁছে গেছি খলসির বিল। এই দেখো এই সাইডে, এই যে খলসির বিল।